বাবা, এত লড়াই করে তুমি জমিটাকে আগলেছো, এখন এই জমিটাই তুমি দিয়ে দেবে অভিরূপ মুখার্জিকে? অভিরূপ মুখার্জিকে নয়, আমার জমি দেব আমি আমার মেয়ে জামাইকে। হ্যাঁ, আমার জমির বদলে যদি আমার চারুর জীবনে একটু শান্তি ফিরে আসে, ব্যাস ব্যাস, এর বেশি আর আমি এখন কিচ্ছু চাই না দুর্গা। তারপর জমি তো তুমি দিয়ে দিলে, আমাদের কি হবে বাবা? আমরা বহু দূরে কোথাও চলে যাব। হ্যাঁ রে মা, দেখবি আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। না, এটা যে আজকেই আমি ভেবে বলছি তা নয়, কিন্তু তোর মা আগেও এই কথাটা আমাকে একবার বলেছিল, তখনই আমার মনে হয়েছিল ঠিকই তো, এইরকম একটা সর্বনাশা জমি রেখে দিয়ে কি লাভ। বাবা, বাবা তুমি এই কথা বলছো? বলছি শুধু না, এটা আমি করব। হ্যাঁ রে মা, আমি করব এটা। কালকেই আমি উকিলের কাছে যাব, গিয়ে সমস্ত কাগজপত্র রেডি করব, তারপর কলকাতায় গিয়ে নিজে হাতে সবকিছু মিটিয়ে দিয়ে আসব। আশা করি এতে চারুর জীবনে একটু সুখ শান্তি ফিরে আসবে, আর আর আমার দুর্গারও আর কোনো ক্ষতি হবে না। ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি, এটাই ভালো হবে জানো তো। এই অশান্তির এবার শেষ হোক। তবে তুমি একা নও গো, আমিও তোমার সঙ্গে কলকাতায় যাব। মা, হ্যাঁ রে, ওরে তোর দিদি আমার চারু মা হতে চলেছে। ওর জন্য কত কিছু নিয়ে যেতে হবে আমাকে। আমি আচার নিয়ে যাব, শুকনো খাবার নিয়ে যাব, সুবলের বউ কাঁথা দিয়ে গেছে, কাঁথা নিয়ে যাব। আমি আমার মেয়েটার কাছে যেতে চাই না, আমি আবার ওকে দেখতে চাই। আমার মন চাইছে। প্রতিভা শোনো শোনো, বাবা মা নিজেদের মতো করে সমস্যার সমাধান করার কথা ভাবছে, কিন্তু কিন্তু এই সমস্যা কি আদৌ এইভাবে মিটবে? সত্যি জমির বদলে নিশ্চিন্ত একটা জীবন পাবে দিদিয়া? কতদিন হয়ে গেছে ওকে দেখিনি আমি, কেমন আছে ও? হ্যালো, যেটা বলছি মন দিয়ে শুনুন। আগে বলুন আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা জানার থেকে এই মুহূর্তে বেশি প্রয়োজন আপনার দিদিকে বাঁচানো। মানে আপনার দিদির আয়ু আর 2 থেকে 4 দিনের। কি কি বলেন আপনি? আমার কথাটাকে হালকাভাবে নেবেন না, সময় খুব কম। চারুলতাকে খুন করার প্ল্যান করা হয়েছে, পারলে ওকে বাঁচান। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।